তো এই দেখো আমার বোন এক ছুরি মানে কড়াইশুঁটি নিয়ে বসে পড়েছে। তো কড়াইশুঁটি নিয়ে কী করবে তোমাদেরকে দেখাবো, চলো। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। এই দেখো আমিও বোনের একটু হেল্প করে দেওয়ার জন্য আমি ওকে ছাড়িয়ে দিয়েছিলাম। বেচারা একা একা অতগুলো কড়াইশুঁটি ছাড়াতে পারবে না। আসলে আজকে আমাদের বাড়িতে হচ্ছিল কড়াইশুঁটির কচুরি। তো ওর জন্য মা আমাদেরকে দুপুরবেলা বললো যে দুপুরবেলা হচ্ছে ছাড়িয়ে রাখ, নয়তো বিকেলবেলা কী বলো তো সবাই মিলে একসাথে বসে গল্প করা হয়, তো তখন আর মানে কাজ করতে ইচ্ছা করে না। তার জন্য হচ্ছে দুপুরবেলা আমরা চান টান করে হচ্ছে কড়াইশুঁটি ছাড়াতে বসে গেলাম। আর এই দেখো এতগুলো কড়াইশুঁটি আমরা হচ্ছে ছাড়িয়ে নিয়েছি। মানে কড়াইশুঁটির থেকে তো খোলাটা বেশি। আমি আর বোন বলছিলাম ওজন করতে গেলে মনে হয় কড়াইশুঁটির খোলাগুলোই একটু বেশি হয়ে যায়। তো তারপরে সন্ধেবেলা হচ্ছে মা কড়াইশুঁটির কচুরি করার জন্য রেডি হয়ে গেল। তো মা প্রথম আমাকে কড়াইশুঁটিগুলো নুন দিয়ে সেদ্ধ করে দিল, আমি ভালো করে হাতে করে চটকে নিলাম। তারপরে কড়াইশুঁটিটা মা বললো একটু ভালো করে পুরটা বানিয়ে নে। তো প্রথমে কড়াতে একটু হালকা করে সাদা তেল দিলাম। সাদা তেল দেওয়ার পর এটা একটা মশলা ছিল, আদা, কাঁচা লঙ্কা, জিরে, হালকা হচ্ছে নুন দিয়ে মা হচ্ছে এইটা মশলাটা মেটেছিল, দিয়ে এটা ভালো করে শুকনো শুকনো করে একটু ভেজে নিতে হবে। তো অনেকেই বাড়িতে কড়াইশুঁটি মিক্সারে হচ্ছে সব কিছু দিয়ে পেস্ট করেও করে, কিন্তু আমাদের যেহেতু মিক্সার নেই ওই জন্য আমি ভালো করে শিলেও বাটিনি গো, হাতে করেই আমাদের হয়ে যায়। যতবারই করেছি আমরা হাতে করেই এভাবেই করি। তো কিছু খারাপ কিছু হয় না, ভালোই হয়। তো এই দেখো আমি অল্প মতো চিনি দিয়ে দিলাম। মাকে বলেছিলাম তখন চিনি দিয়ে মারতে, মা হয়তো ভুলে গেছে। তারপরে আমি অল্প চিনি দিয়ে হচ্ছে পুরটা বানিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে এই কড়াইশুঁটির কচুরি কেউ তেমন একটা পছন্দ করে না। আমার ভালো লাগে বলেই ওই জন্য মাকে বললাম যে একটু তাহলে আজকে বানাও অল্প করে। তো ওই জন্য মা বানিয়েছিল। আর আমি জানি অলওয়েজ মানে কড়াইশুঁটির কচুরির সাথে আলুর দমটাই হচ্ছে যায়, কিন্তু আমার কিন্তু আলুর দমটা একদমই ভালো লাগে না। ওই জন্য মাকে বলেছিলাম কড়াইশুঁটির সাথে একটু ঘুগনি বানাবে, ঘুগনিটাই বেশি ভালো লাগে আমার। জানি কড়াইশুঁটির কচুরির সঙ্গে কাশ্মীরি আলুর দম, এমনি নর্মাল আলুর দমও ভালো লাগে, কিন্তু আমার ঠিক অতটা আলুর দমটা ঠিক ভালো লাগে না। তো এখানে দেখো কড়াইশুঁটিটা আমি পুরটা বানিয়ে নিয়ে মা বললো যে জিরে গুঁড়ো দিলে নাকি খুব সুন্দর একটা সেন্ট হয়। আর আমারও সত্যি তাই, জিরে গুঁড়ো ভেজে একটু দিয়ে দিলে মানে সেন্টটা খুব ভালো লাগে। ওই জন্য হালকা করে একটু কড়াই জিরে গুঁড়োটা ভেজে এতে দিয়ে দিলাম। তারপরে দেখো মা আবার এটাকে ভালো করে একটু মেখে নিচ্ছে। তো তারপরে আমি তো পুরটা মানে দিতে পারি না, মা আমাকে বলছিল যে তুই তাহলে দাঁড়া, আমি হচ্ছে পুরটা হচ্ছে করে দিই, আমি হচ্ছে বেলে বেলে দেবো, তুই তাহলে ভেজে নিবি, তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে আবার ঘুগনিটাও করতে হবে। তার জন্য দেখো মা হচ্ছে আমাকে পুরগুলো হচ্ছে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল এইভাবে হচ্ছে পুরগুলো দিতে হয়। আমি একটা অন্যভাবে দিচ্ছিলাম, মা বললো যে না এভাবে দিলে নাকি পুরগুলো নাকি ফেটে বেরিয়ে যেতে পারে, তার জন্য হয়তো ভালো করে হবে না, পুরগুলো চারিদিকে বেরিয়ে যাবে যদি ফেটে যায়। তার জন্য মা এইভাবে হচ্ছে পুরগুলো হচ্ছে ভেতরে দিয়ে দিল। তো কাদের কাদের কড়াইশুঁটির কচুরি হচ্ছে বাড়িতে এখনও অনেকবার হয়ে গেছে তারা প্লিজ কমেন্টে জানিও, আর কার কার কচুরি ভালো লাগে এটাও কমেন্টে জানিও। তো এই দেখো ওখানে মায়ের বেলা হয়ে গেছে, তোমাদেরকে দেখাই চলো লুচিগুলো কি সুন্দর ফুল ছিল। তো এক একটা লুচি খুব একটা ভালো ফোলেনি, আর এক একটা লুচি খুব সুন্দরভাবেই ফুল ছিল। তো কড়াইশুঁটির কচুরিগুলো এত ভালো খেতে হয়েছিল কি বলবো। আমার বোন তো পাশ থেকে বলছিল যে আমাকে এখনই দিয়ে, আমরা করে যাই আর ও তো করে করে মানে বসে বসে খেয়েই যাবে, মানে আমরা করবো একটা করে আরও খেতে থাকবে, ওর এটা ইয়ে। আর গরম গরম লুচি কচুরি সবারই খুবই ভালো লাগে। আমার তো রাত্রিরে খাওয়ার থেকে গরম গরম যেটা এখনই হবে সেটাই বেশি ভালো লাগে হাতে করে খেতে, তরকারি দিয়ে অতটাও ভালো লাগে না। আমি তো লুচি খেলে দুটো তিনটে বেশি খেতেও পারি না, তার জন্য গরম গরম দু তিনটে খেয়ে নিই। তো এই দেখো লুচিটা কি সুন্দর ফুলেছে, সরি কচুরি হচ্ছে, আমি লুচি বলে ফেললাম। কচুরিটা কত সুন্দর ফুলেছে দেখো। আর এই দেখো এখানে আমার একটা একটা করে সমস্ত হচ্ছে কচুরি ভাজা হয়ে গেছে। আর মা তারপর করেছিল এই দেখো ঘুগনি। তো আমি বললাম ঘুগনি হয়েছিল আজকে। এই দেখো আমি ঘুগনি আর হচ্ছে কড়াইশুঁটির কচুরি নিয়ে বসে পড়েছি, এবার টেস্ট করে দেখবো কীরকম হয়েছে। তো যদিও আমি প্রথমে একটা হচ্ছে টেস্ট করে গরম গরম খেয়ে দেখেছিলাম, ভালোই হয়েছিল। এবার ঘুগনির সাথে কীরকম লাগছে তোমাদেরকে টেস্ট করে বলি চলো। এই দেখো আমি একটুখানি লুচি ছিঁড়ে নিয়ে তো খেয়ে নিলাম। কিন্তু যাই বলো নাই বলো এটা কিন্তু খুবই ভালো লাগছিল, খারাপ কিছু লাগছিল না, আলুর দমের থেকে হয়তো একটু খারাপ, কিন্তু খুবই